তো এই হচ্ছে গাড়িটা দেখানোর আগে আমি একটু এই পেপারসটা আপনাদের দেখাই। এটা হচ্ছে হোন্ডা ডিএচএস মোটরসের একটা বিলের কপি। জুলাই মাসে তারা এই গাড়ির বেশ কিছু কাজ করাইছে, মানে মোটামুটি একটা সার্ভিসিং করাইছে। তো ওখানে টোটাল যা যা টুকটাক রিপ্লেস করা দরকার ছিল সবই রিপ্লেস তারা করে ফেলছে, এবং সব কিছু হচ্ছে অরিজিনাল যে পার্টস সেগুলো কিন্তু আপনার লাগাইছে। নর্মালি দেখা যায় যে এই ধরনের গাড়ি বা আমাদের বাংলাদেশে যারা গাড়ি চালায় তারা কিন্তু নাম্বার ওয়ান যে অরিজিনাল পার্টস খুব কম মানুষই লাগায়, এবং রেগুলার সার্ভিস কিন্তু খুব কম মানুষই করে। বাট তারা কিন্তু সব সময় আপনার এই জিএইচএস মোটরস থেকেই গাড়ির সার্ভিস করাইছে, এবং যে পার্টস যখন রিপ্লেস করা দরকার ছিল সাথে সাথে তারা রিপ্লেস করেছে এবং অরিজিনাল পার্টস লাগাইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারবো, এই ধরনের গাড়ি দেখান। তো এই ধরনের গাড়ি আসলে আমাদের কাছে সবসময় আসে না, বাট যখনই আসে যদি কোনো ভালো গাড়ি পাই অবশ্যই এগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করি। তো আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি, মানে সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সাধারণত শোরুমগুলা যেগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, ওইসব শোরুমেও আমার মনে হয় না এত ফ্রেশ গাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর যখন আপনারা ফিজিক্যালি দেখতে আসবেন ইনশাল্লাহ 100% আপনাদের এই গাড়িটা পছন্দ হবে। তো আজকে যাদের গাড়িটা দেখাবো আমি তাদের বাড়ির মধ্যেই আছি। আজ থেকে 2 বছর আগেও তাদের আমি গাড়ি এবং বাইকের অ্যাড দিয়েছিলাম, তো ওগুলো দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। আশা করি এই গাড়িটা দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। তো তারা খুবই হাম্বল পার্সন, খুবই ভদ্র মানুষ। তো যারা আসলেই কিনবেন, বাজেট আছে, তাদেরকে ফোন দিবেন, অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না। তো এই হচ্ছে গাড়িটা দেখানোর আগে আমি একটু এই পেপারসটা আপনাদের দেখাই। এটা হচ্ছে হোন্ডা ডিএচএস মোটরসের একটা বিলের কপি। জুলাই মাসে তারা এই গাড়ির বেশ কিছু কাজ করাইছে, মানে মোটামুটি একটা সার্ভিসিং করাইছে। তো ওখানে টোটাল যা যা টুকটাক রিপ্লেস করা দরকার ছিল সবই রিপ্লেস তারা করে ফেলছে, এবং সব কিছু হচ্ছে অরিজিনাল যে পার্টস সেগুলো কিন্তু আপনার লাগাইছে। নর্মালি দেখা যায় যে এই ধরনের গাড়ি বা আমাদের বাংলাদেশে যারা গাড়ি চালায় তারা কিন্তু নাম্বার ওয়ান যে অরিজিনাল পার্টস খুব কম মানুষই লাগায়, এবং রেগুলার সার্ভিস কিন্তু খুব কম মানুষই করে। বাট তারা কিন্তু সব সময় আপনার এই জিএইচএস মোটরস থেকেই গাড়ির সার্ভিস করাইছে, এবং যে পার্টস যখন রিপ্লেস করা দরকার ছিল সাথে সাথে তারা রিপ্লেস করেছে এবং অরিজিনাল পার্টস লাগাইছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যে আপনাদের এই পার্টসগুলো চেঞ্জ করতে হচ্ছে না, আপনাদের কিন্তু ভালো অঙ্কের একটা টাকা বেঁচে যাবে। তো এটা হচ্ছে 2013 মডেলের হোন্ডা সিআরবি। রেজিস্ট্রেশন এর হচ্ছে 2018, আর পেপারস হচ্ছে আপনার ট্যাক্স যেটা অগাস্ট পর্যন্ত আপ টু ডেট 2025-এর, আর ফিটনেস হচ্ছে 2026-এর অগাস্ট পর্যন্ত আপ টু ডেট করা আছে, এবং মালিকের নামেই গাড়ি আছে। সরাসরি মালিকের কাছে গাড়িটা নিতে পারবেন। ঢাকা মেট্রো ঘ 18 সিলের একটি গাড়ি, সামনে প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন কোনো বাম্পার কিন্তু লাগানো নেই। বাম্পার ছাড়াই তারা গাড়িগুলো ইউজ করে থাকেন। তো দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ স্পট নাই, এবং গাড়ির যে কালারটা এটা কিন্তু টোটালি হচ্ছে অরিজিনাল কালার। আর সাধারণত বাংলাদেশে আপনার চলতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়, ছোটোখাটো টাচ আপ লাগে, বাট এটাতে আপাতত কোনো টাচ আপ তারা করে নাই, মানে একবারে টিপটপ একটা গাড়ি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাকা, এই হচ্ছে রিম, খুবই ভালো পজিশনে আছে, এবং দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে। সাধারণত ব্ল্যাক কালারের গাড়িগুলো কিন্তু সবসময় গর্জিয়াস লাগে না, একটু ডিম ডিম হয়ে থাকে বা ডিপ হয়ে থাকে। বাট এটা কিন্তু খুবই গ্লোজি, মানে গ্লেজ দিচ্ছে গাড়িটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এবং ভিডিওতে কতটুকু গ্লেজ আসতেছে আমি বুঝতেছি না, বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন এক দেখাতে আপনাদের গাড়িটা পছন্দ হয়ে যাবে, এবং খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি। এই যে দেখেন প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ, এখানে কিন্তু ওয়াশ পলিশ কিছুই তারা করে নাই, এগুলো পলিশ করার সাথে সাথে এটা ক্লিন হয়ে যাবে। অরিজিনাল যে লেদার সিট সেটা কিন্তু আছে, পাওয়ার সিট আছে, এবং এটাতে কিন্তু আপনারা সিট হিটারও পাচ্ছেন, হ্যাঁ। এবং ক্রুজ কন্ট্রোল, যেটা আমরা অনেক সময় অনেকেই আমরা বলে থাকি যে স্টিয়ারিং কন্ট্রোলকে আমরা ক্রুজ কন্ট্রোল বলি, বাট আসলে ক্রুজ কন্ট্রোল হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল ক্রুজ কন্ট্রোল। এই যে দেখেন এই হচ্ছে সানরুফ, এই যে দেখেন প্যাডগুলো কিন্তু অনেক ফ্রেশ। এই যে দেখেন অরিজিনাল লেদার সিট, এই হচ্ছে সিলিং, এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ব্যাক সাইড, পিছনের লাইট,
গ্লাস সব কিছু হচ্ছে অরিজিনাল, ভালো স্পেস আছে, আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে রাখতে পারবেন। এই যে দেখেন, তো আমি কিন্তু আপনাদের একবারে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঘরে বসে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে। এই যে দেখেন। আর হোন্ডা সিআরবি যদি চিন্তা করে থাকেন যে আমি একটা হোন্ডা সিআরবি 2013 মডেল নিব, জাস্ট একবার এসে দেখে যান, মানে আসলে না নিয়ে আপনি যাবেন না, এই ধরনের কন্ডিশন একটা গাড়ি। হ্যাঁ, তো এই ধরনের সুযোগ কিন্তু সবসময় পাবেন না, মাঝে মাঝে আসে, হয়তো বা 2 মাস 3 মাস পর পর, তো সুযোগ কাজে লাগাতে হয়। এই যে দেখেন। হ্যাঁ, তো এই হচ্ছে ড্যাশবোর্ড। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পজিশন, দেখতে পাচ্ছেন এখানে যা কিছু আছে সবই অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই, দেখতে পাচ্ছেন। আমি একবার স্লোলি দেখাচ্ছি আপনাদের। নর্মালি শোরুমগুলোতে কিন্তু গাড়িগুলা ফ্রেশ ট্রেশ করে নিট অ্যান্ড ক্লিন করে, মানে শোরুম কন্ডিশন করে তারপর গাড়িগুলো ওখানে রাখা হয়। আর এটা হচ্ছে বাসা বাড়ির গাড়ি, তো এটাও কিন্তু একবারে সেম কন্ডিশন, আমি বলবো শোরুম থেকেও ভালো কন্ডিশনের ওইভাবে কিন্তু তারা মেনটেন করে রাখছে গাড়িটা, দেখতে পাচ্ছেন। একটু স্টার্ট দেন, একটু শুনি সাউন্ডটা কেমন। তো সাউন্ডটা আমরা একটু শুনি, এটার স্টার্টের সাউন্ডটা, তাহলে আপনাদের আরও শার্প আইডিয়া হয়ে যাবে। আমি মাইকটা নিচে দিয়ে দিচ্ছি, তো এক টোকা স্টার্ট হয়ে গেল। একটু পিক আপ দেন। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে কিন্তু আপনার ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল আছে। লাইক আপনি এই পাশে বসে আছেন, আপনার একটু ধরেন বেশি ঠান্ডা লাগতেছে, আপনি এসিটা হয়তো বা 26-27 দিলেন, আবার এই পাশে যিনি আছেন ওনার হয়তো বা আপনার অনেক গরম লাগতেছে, উনি আপনি 20 দিয়ে এসি কন্ট্রোল করলেন, তো এটা একটা ভালো সুবিধা। এবং ডুয়েল মনিটর, এখানে একটা মনিটর পাচ্ছেন, এখানে একটা মনিটর পাচ্ছেন। আর মাইলেজটা হচ্ছে 63,898, 100% জেনুইন মাইলেজ, কোনো টেম্পারিং করা হয় নাই। আর এই হচ্ছে সানরুফ। হানান ভাই সানরুফটা একটু ওপেন করেন। তো দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি খুলে গেল, আবার একটু লাগিয়ে দেন। এই হচ্ছে আপনার সান ভাইজর, এখানে ভ্যানিটি মিরর পাচ্ছেন, এখানেও সেম সান ভাইজর ভ্যানিটি মিরর, এখানে আপনার সানগ্লাস হোল্ডার, রুম লাইট, এখানে বক্স আছে, প্রয়োজনপত্র রাখতে পারবেন। এবং এখানেও কিন্তু একটা বক্স আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এখানে অনেক কিছু চালিয়ে রাখতে পারবেন, এখানে চার্জিংয়ের অপশন আছে, চার্জিং পোর্ট আছে, এখানে বেশ কিছু পোর্ট আছে, এবং সিট হিটারও কিন্তু পাচ্ছেন। তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটি। আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে। তো আমাদের সাথে এই গাড়ির যে পাইলট হান্নান ভাই উনি আছেন, আজ থেকে 2 বছর আগেও যখন তাদের অ্যাড বানাইছিলাম হান্নান ভাই একটু বক্তব্য দিছিল। হান্নান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন? আমি এটা আজকে 5 বছর ধরে স্যার 5 বছর। এই 5 বছরে মানে সার্ভিস কেমন পাইছেন? সার্ভিস দেওয়া একদম অনেক ভালো সার্ভিস। অনেক ভালো। জি। এর আগে আপনি কি চালাইতেন গাড়ি? এর আগে আমি প্রিমিয়ার গাড়ি চালাইছি। আচ্ছা, প্রিমিয়ার এটার মধ্যে পার্থক্য কেমন? প্রিমিয়ার গাড়ি থেকে আমার এটা কাছে অনেক আমাদের কাছে ভালো লাগে। ভালো লাগে। আর বর্তমান যে কন্ডিশন চালিয়ে মানে খুব আরাম নাকি? হ্যাঁ, অনেক আরাম, অনেক আরাম। আর রিসেন্টলি তো আপনারা সার্ভিস করাইছেন। জি জি। তো সবকিছু মিলে এখন ভালো আছে না? জি, অনেক ভালো আছে। গাড়িটাতে আমার ছাড়তে মনে চায় না, গাড়িটা ছাড়তে আমার মায়া লাগতেছে। মায়া লাগতেছে আপনার? আমার কাছে অনেক মায়া লাগতেছে, গাড়িটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। অনেক শখের করে অনেক পরিষ্কার করে আমি যত্ন করে দেখলাম যে চালাই। অনেক যত্ন করে গাড়িগুলো জি, স্যার। চালান আপনি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আজকের এই গাড়িটি। আশা করি গাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার মতো একটি গাড়ি, আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন 100% আপনাদের পছন্দ হবে। আপনারা চুল পরিমাণে খুঁত এই গাড়িটির মধ্যে পাবেন না, এবং আপনারা যখন আসবেন ইনশাল্লাহ আপনাদের এটা নিতেই হবে, মানে না নিয়ে আপনারা যাবেন না, মানে আসলেই পছন্দ হবে। আর হোন্ডা সিআরবি যদি নিতে চান সেক্ষেত্রে তো চোখ বন্ধ করে চলে আসতে পারেন। তো এখন প্রাইজে আসি। বর্তমানে আমি বিভিন্ন মার্কেট প্লেস বিক্রি.com ঘাটালাম, তো এটার প্রাইস দেখলাম 28, 50, 29, 30 এই ধরনের প্রাইস দেয়া আছে। আর এটা হচ্ছে সানরুফ সহ, কিন্তু সানরুফ ছাড়া যেটা ওটার দাম একটু কম বেশি হতে পারে বা আর একটু প্রাইস বেশি হতে পারে, বাট এটা হচ্ছে সানরুফ সহ এবং খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি। এবং কিছুদিন আগে কিন্তু ওনারা ফুল গাড়ি সার্ভিসিং করাইছে। নর্মালি তো ধরেন একটা মানুষ গাড়ি কিনতে গেলে অ্যানালাইসিস সেন্টারে গিয়ে এটা চেক করে যে গাড়িতে কোনো কাজ আছে কিনা, বাট ওনারা কিন্তু রেগুলার চালাচ্ছে, এর মধ্যেই আপনার এটা চেক করছে যে এখানে কোনো কাজ আছে কিনা। তো চেক করার পর যে ধরনের কাজ বের হয়েছে, ছোট ছোট কাজ, লাইক আপনার ব্রেক শু চেঞ্জ করছে, ব্রেক প্যাড চেঞ্জ করছে,
আরও বেশ কিছু জিনিস তারা চেঞ্জ করছে, কিছু সার্ভিসিং করাইছে এবং টোটালি রিপ্লেস করছে এবং অরিজিনাল পার্টস লাগাইছে। তো সেক্ষেত্রে এই গাড়ি কেনার পর আগামী 2-3 বছর আপনাদের যে পার্টসগুলো তারা চেঞ্জ করছে এগুলো কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না, এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট। তো এখন প্রাইসে আসি। এটার আস্কিং প্রাইস উনি চাচ্ছেন 27,80,000। এটা অলমোস্ট ফিক্স বলতে পারেন, কিছু তো অবশ্যই অনার করবে। আপনার ফিজিক্যালি এসে দেখেন, গাড়ি পছন্দ তো হবেই, তখন তাদের সাথে বসে কিছুটা কমিয়ে নিতে পারবেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।